আসসালামু আলাইকুম। আজকে দেখাবো কুলের আচার বানিয়ে। শুকনা কুল নিয়েছি। তো কিছুদিন আগে কিছুদিন বলে ভুল হবে, 3 থেকে 4 মাস আগেও আমি একটা রেসিপি মানে এটার ভিডিও দিয়েছিলাম বানিয়ে। তো আজকে আবার নতুন করে বানাচ্ছি। কিভাবে বানাচ্ছি সেটাই দেখাবো। এটা হচ্ছে আমি মনে করি পৃথিবীর সব থেকে সহজভাবে আচার আর কি। তো এই কুলটা হচ্ছে আপনার যে কোনো যে ফুচকা টুচকা বিক্রি করে বা পাস্তা যেসব দোকানে, ওই সব দোকানে হচ্ছে এগুলো পেয়ে যাবেন। বা যেগুলো দোকানে হচ্ছে তেঁতুল বিক্রি করে, কাঁচা পাকা যে তেঁতুলগুলো, ওই সব দোকানে হচ্ছে এখন তো বড়ের সিজন না, বাট এখনও পাওয়া যায়, একটু দাম দিয়ে কিনতে হয়। তো এই তো বড়ইগুলোকে নিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে আজকে যে মশলাটা তৈরি করব, তো প্রথমে হচ্ছে আমি এখানে নিয়েছি পাঁচফোড়ন। আমার এই পাঁচফোড়নটা আমি প্রায় অনেক দিন আগে কিনেছিলাম, আজকে শেষ হলো। তারপর হচ্ছে এখানে কিছুটা কালো সর্ষে দিলাম, আপনারা চাইলে হলুদ সর্ষেটাও ব্যবহার করতে পারেন। দেওয়ার পরে এখানে হচ্ছে আমি 7-8টার মতো হচ্ছে শুকনো লঙ্কা দিচ্ছি। আমি শুকনো মরিচগুলো হচ্ছে একদম যে ঝাঁঝালো যেটাকে বলে কারেন্ট মরিচ, সেই মরিচটাই দিয়েছি এখানে। তার পরিমাণটা একটু কম হলে ওটা ঝাল হবে অনেকটা। আজকে আচারটাই হবে ঝাল, টক ঝাল মিষ্টি আর কি ফ্লেভারে। তো এই তো এখন হচ্ছে মরিচটাকে, এই মশলাটাকে আমি একটু হালকা করে তাওয়াতে আর কি ভেজে নেব। একদমই হালকা, এটা পুরো যেন কালো না হয়ে যায়, তাহলে কিন্তু আপনার আচারটা তিতো লাগবে। আপনারা নিজেরাই দেখবেন যে আমি জাস্ট হালকা একটু গরম হলে আমি নামিয়ে নেব এটাকে। তো এই তো হয়ে গেছে, আমি হচ্ছে এটাকে নামিয়ে নেব। নামিয়ে এটাকে ব্লেন্ড করে নেব, চাইলে পাটায় পেশিও নিতে পারেন। আর এখানে হচ্ছে আজকের প্রথমে হচ্ছে আমি তেল দিলাম। আজকে আমি এখানে কোনো রকম মশলা ব্যবহার করছি না, যেহেতু গুঁড়ো মশলা ব্যবহার করছি। আপনারা চাইলে হালকা একটু ফোড়ন দিতে পারেন, পাঁচফোড়ন বা শুকনো লঙ্কা। তো আমি তেলটা দেওয়ার পরে হচ্ছে যে বড়িগুলো রেখে দিয়েছিলাম, এটাকে ভালো করে কষলি ধুয়ে দিয়েছিলাম, সেই বড়িটাকে এখানে রেখে দিয়েছি। আর এখানে চিনির পরিমাণটা আমি আধা কেজিরও বেশি দিয়েছি, যেহেতু এই বড়িটা হচ্ছে টক যে বড়িগুলো, সেই বড়িটা চিনির পরিমাণটা একটু বেশি লাগে, যেহেতু আজকে টক ঝাল মিষ্টি করব। ঝালটাও থাকবে, হালকা টকও থাকবে এবং মিষ্টিও থাকবে আর কি। তো চিনিটা আমি দেওয়ার পরে আরও কিছুটা পরে হচ্ছে ভালো করে মিশিয়ে আমি আরও কিছুক্ষণ পরে চিনি ব্যবহার করেছিলাম। আর আজকে আচারটার মেইন উপকরণ আমি বলতে পারি যে পানি। এটাকে পানি দিয়ে যত আপনি ভালো করে সিদ্ধ করবেন, এটা তত বেশি একদম নরম হয়ে যাবে। কারণ এটা যেহেতু শুকনা, এটা কিন্তু পানি না দিলে আপনারা এটার করতে পারবেন না আর কি, নরম করতে পারবেন না। আর এই যে আমি যে মশলাটাকে পেস্ট করে রেখেছিলাম, সেই মশলাটা হচ্ছে এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এখন হচ্ছে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণের পরিমাণটা আপনারা পরিমাণ মতো দিয়ে নেবেন। দেওয়ার পরে আমি হচ্ছে এটাকে কিছুক্ষণ এভাবে করে একটু যেভাবে কষানোর মতো আর কি ঢাকনা দিয়ে রেখে দেবো, যাতে হচ্ছে যে আমি মশলা গুঁড়োটা দিলাম সেই স্মেলটা হচ্ছে এর ভিতরে যায়। আর পানিটা আমি পরে ব্যবহার করব। তো এই ক্ষেত্রেও কুলটা আমি যে ধুয়েছিলাম সেখান থেকে অনেকটা পরিমাণে পানি বের হয়ে গেছিলো। আর আপনারা যদি আচারে পানি ব্যবহার না করেন, সেক্ষেত্রে বড়ির আচারটা রান্না করার মিনিমাম 1 ঘন্টা আগে পানিতে ভিজিয়ে রেখে দেবেন। তো এই তো আমি হচ্ছে ঢাকনা খুলে এখন হচ্ছে ভালো করে নেড়ে দিচ্ছি। এটা কিন্তু এখনও এই কালারটা লাল লাল দেখা যাচ্ছে, বাট আপনার আচারটা যখন হয়ে যাবে তখন এটার কালারটা আস্তে আস্তে একদম কালো হয়ে যাবে। তো এই তো সুন্দর করে হচ্ছে নেড়ে দিচ্ছি, নেড়ে আমি হচ্ছে আবার ঢাকনা দিয়ে দিচ্ছি। তো এই পর্যায়ে হচ্ছে আমি কিছুটা পানি ব্যবহার করেছিলাম, সরি এর জন্য আমি স্কিপ করে ফেলেছি, পানিটা একটু বেশি দিয়েছিলাম। আপনারা নিজেরাই দেখেন যে পানিটা বলক আসার পরে হচ্ছে আমি ভালো করে নেড়ে দিচ্ছি। তো এটার ভিডিওটা করতে পারিনি, এর জন্য আবারও সরি বলে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন কতটা পরিমাণে পানি দিয়েছি। এই পানিটা আমি লবণটা একটু কম হয়ে গেছে, পরে হচ্ছে আর একটু লবণ দিলাম। এই পানিটাতেই হচ্ছে ভালো করে এই কুলটা সিদ্ধ হয়ে যাবে। আর এটা সিদ্ধ হওয়ার সাথে সাথে এটার মানে বিচি থেকে বের হয়ে যাবে, চামড়াগুলো আলাদা, বিচিগুলো আলাদা আলাদা হয়ে যাবে। তখনই মনে করবে যে আপনার আচারটা হয়ে গেছে। তো এই তো ঢাকনা দিয়ে হচ্ছে কিছুক্ষণ পরপর নেড়ে নেড়ে আর আমি এটাকে আর ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। আপনারা চাইলে মশলা গুঁড়োটা আমি তো একবারে দিয়েছি, চাইলে কিছুটা রেখে দেবেন, যখন উঠাবেন তার আগেও দিতে পারেন, তখন স্মেলটা ভালো আসে। তো দেখতে পাচ্ছেন এরকম জাল দিতে দিতে হচ্ছে আচারগুলো একদম ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে চুলার আঁচটাকে একদম ফুল হিটে রেখে তারপর হচ্ছে ভাজা ভাজা করে নামিয়ে নেব। ঠান্ডা হলে বক্সে করে রেখে সারা বছর জুড়ে খেতে পারবেন। আর এই আচারটা খুব শর্টকাটে বানাইছি, বাট এটা যে কত বেশি টেস্টি হয় আপনারা কল্পনাও করতে পারবেন না। আপনারা বাসায় একবার হলেও তৈরি করতে পারেন সেম প্রসেসে। আমি বলতেছি যারা নতুন রাঁধুনি তারাও পারবে এই আচারটা বানাতে, একদমই সোজা। তো এই তো আমি এটাকে ভালো করে ঠান্ডা করে নিয়েছি। আর ঠান্ডা হওয়ার পরে দেখতে পাচ্ছেন এটার থিকনেসটা কত সুন্দর আসছে, আর একদম গলে গেছে আর কি, আঠালো আঠালো ভাব হয়ে গেছে। এই পর্যায়ে হচ্ছে আমি একটা বক্স নিয়েছি, বক্সে করে আমি নর্মাল ফ্রিজে রেখে দিই, কারণ যেহেতু অনেক দিন যাবে এতগুলো আচার। এখানে আমি 1 কেজির মতো নিয়েছিলাম মেবি আচারগুলো। তো এই তো এরকম একটা প্লাস্টিকের বক্স নিয়েছি, নিয়ে এটাকে হচ্ছে আমি এর ভিতরে রেখে দিব। তো আমার ভিডিওগুলো কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে এটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আবার নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে চলে আসবো।